সকলকে নমস্কার। ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি। মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সকলেই ভালো থাকুন। দেববাণীতে আমরা বিভিন্ন নাম মাহাত্ম্য নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম, কিন্তু গুরু নাম মাহাত্ম্য নিয়ে আগে কোনোদিন আলোচনা করা হয়নি। তাই আজকে শ্রী গুরুনাম মাহাত্ম্য, এই যে গয়হস্যৌ রয়হস্যৌ, এই দুটি অক্ষরের কি নাম মাহাত্ম্য সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। গুরুই তো সর্ব দেবদেবীর স্বরূপ, গুরুই পরম তত্ত্ব। তাই শিব গুরু নাম সম্বন্ধে কি বলেছেন তন্ত্র আদি শাস্ত্রে, সেই সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। শিব নিজে কঙ্কাল মালিনী তন্ত্রে বলছেন, নির্গুণঞ্চ পরং ব্রহ্ম গুরুরিত্যক্ষরদ্বয়ম মহামন্ত্রং মহাদেবী গোপনীয়ম পরাৎপরম। বলছেন গুরু, এই অক্ষর দুইটি নির্গুণ পরব্রহ্ম। হে মহাদেবী, পরাৎপর এই মহামন্ত্র অতি গোপনীয়। মন্ত্ররাজমিদং দেবী গুরুরিত্যক্ষরদ্বয়ম শ্রুতি বেদান্ত বাক্যেন গুরু সাক্ষাৎ পরং পদম। গুরু, এই অক্ষর দুইটি মন্ত্ররাজ, অর্থাৎ সর্বপ্রধান মন্ত্র। শ্রুতি ও বেদান্ত বাক্যে প্রতিপন্ন হইয়াছে গুরুই সাক্ষাৎ পরম পদ। এইবারে বলছেন যে গুরু শব্দ, এই গুরু নাম জপ করলেই কি সমস্ত কিছু সিদ্ধ হয়? কি বলছেন শিব, আমরা এই বিষয়ে শুনি। বলছেন, গুরুরিত্যক্ষরং যস্য জিহ্বাগ্রে দেবী বর্ততে তস্য কিং বিদ্যতে মোহ পাঠে বেদস্য কিং বৃথা। হে দেবী, গুরু অর্থাৎ গয়হস্যৌ রয়হস্যৌ, এই অক্ষর দুইটি যে মানবের জিহ্বাগ্রে সর্বদা অবস্থান করে, তার কি আর মোহ থাকে? বেদ পাঠের তার আর কী প্রয়োজন? এইবারে গুরু শব্দের অর্থ বলছেন, প্রত্যেকটা অক্ষরের অর্থ বলছেন। গকারোচ্চারণমাত্রেণ ব্রহ্মহত্যা ব্যাপোহতি, ऊकारोच्चारणमात्रेण मुच्यते जन्मपातकात्, रेफोच्चारणमात्रेण ऊकारोच्चारणात् पुनः विसर्गोच्चारणात् कोटिजन्मं पातकं हरेत्। গকার উচ্চারণ মাত্র ব্রহ্মহত্যা পাপ দূরিত হয়। উকার উচ্চারণ মাত্র আজন্মকৃত পাতক হইতে মুক্ত হওয়া যায়। রেপ উচ্চারণ মাত্র উকার ও বিসর্গ উচ্চারণ কোটি জন্মজাত পাতক হরণ করে। আবার বলছেন, গুরুরিত্যক্ষরং দেবী জপত মম নিশ্চিতম ব্রহ্মহত্যা পুরা মুক্তা সত্যমেতন্ন সংশয়। এটি শিব নিজ মুখে বলছেন যে হে দেবী, গুরু যে এই দুটি অক্ষর জপ করেই আমি পূর্বে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হয়েছিলাম, এতে কোনো সংশয় নেই। এবারে আমরা গুরুতন্ত্র কি বলছেন গুরু নাম মাহাত্ম্য সম্বন্ধে সেটা একটু শুনি। গুরুতন্ত্র বলছেন, পরশুরাম মাতৃবধাদ দেবেন্দ্র ব্রহ্মহিংসনাথ পাতকাদ বিমুক্ত হুত গুরুরুচ্চারণ মাত্রত। গুরুতন্ত্র কি বললেন না, গুরু এই যে দুই অক্ষরের মহামন্ত্র, এইটি উচ্চারণ করে কিন্তু পরশুরাম পূর্বে মাতৃবধজনিত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়েছিলেন। অতএব এই গুরু নাম সারাসার এবং মুক্তিপ্রদ নাম। পুনরায় গুরুতন্ত্র থেকে একটি বচন উদ্ধৃত করছি। বলছেন, ন গুরুরধিকং শাস্ত্রং ন গুরুরধিকং তপ ন গুরুরধিকং মন্ত্র ন গুরুরধিকং ফলম ন গুরুরধিকা দেবী ন গুরুরধিকা শিব ন গুরুরধিকা মূর্তি ন গুরুরধিকা জপম। গুরুতন্ত্র কি বলছেন, গুরুর অধিক আর কোনো শাস্ত্র নাই, গুরুর অধিক কোনো তপস্যা নাই, গুরুর অধিক মন্ত্র আর কিছু নাই, গুরুর অধিক কোনো ফল নাই, গুরুর অধিক দেবী নাই, গুরুর অধিক শিব নয়, গুরুর অধিক মূর্তি নাই, গুরুর অধিক কোনো জপ নাই। অতএব শ্রী গুরুর যে মাহাত্ম্য তা অতুলনীয়। আবার এই যে গুরুর শরীরে কে কে বাস করেন এই সম্বন্ধে বলছেন যে ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ পার্বতী পরমেশ্বরী ইন্দ্রাদয়স্তথা দেবা যক্ষাদ্যা পিতৃদেবতা গঙ্গাদ্যা সরিতা সর্বা গন্ধর্বা সর্পজাতয় স্থাবরা জঙ্গমাশ্চান্যে পার্বতা সর্বভৌতিকা এতে চান্যে চ তিষ্ঠন্তি নিত্যং গুরু কলেবরে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই জন্য গুরু পূজা করলে সমস্ত দেবী দেবতাদের পুজো করা হয়ে যায়। গুরুর শরীরে তাহলে কে কে বাস করেন না, ব্রহ্মা বিষ্ণু রুদ্র পার্বতী ইন্দ্রাদি সমস্ত দেবতাগণ, যক্ষাদিগণ, পিতৃদেব সমুদয়,
গঙ্গা নদী সমুদয়, গন্ধর্ব কিন্নর সর্পজাতি, স্থাবর জঙ্গম পর্বতবৃন্দ সর্বভূত গুরুর শরীরে নিত্য বর্তমান থাকে। আর একটি শ্লোক বলে আমরা শেষ করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর ন গুরুর অধিকং কিঞ্চিত ত্রিষু লোকেষু বিদ্যতে দিব্যজ্ঞানোপদেষ্টারং দেশিকং পরমেশ্বরম পূজয়েত পরয়া ভক্তা তস্য জ্ঞান ফলং ভবেত যথা গুরুস্তথৈবেশ যথৈবেশস্তথা গুরু পূজনীয়া প্রযত্নেন ন ভেদ বিদ্যতে নয়। কি বললেন না, গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু, গুরুদেব সদা অচ্যুত স্বরূপ, ত্রিলোকে গুরুর অধিক আর কেউ নেই। যে ব্যক্তি দিব্যজ্ঞান উপদেষ্টা এই পরমেশ্বর গুরুকে ভক্তিযুক্ত হয়ে প্রণাম এবং পূজা করেন, তাহার নিশ্চিত মোক্ষ প্রাপ্তি হয়, তিনি নিশ্চিতভাবে জ্ঞান লাভ করতে পারেন। গুরু যে রূপ ঈশ্বর, সেই প্রকার ঈশ্বর যেমন গুরুও তাদৃশ। মহাভক্তি সহকারে গুরুর পূজা করা উচিত। গুরু এবং ঈশ্বরে কোনো ভেদ নাই। তাই আমরা দেখতে পাই যে গুরু পূজা করলেই সমস্ত দেবতার পূজা হয়ে যায়। গুরু মধ্যে স্থিতা মাতা, মাতা মধ্যে স্থিতা গুরু, অর্থাৎ গুরুই মা আবার মাই গুরু। এই জন্য গুরু আর ইষ্ট দেবতা গুরু মা এদের ভিতরে কোনো ভেদ নেই। যিনি মাতৃভক্ত তিনি গুরু ভক্ত, যিনি শিব ভক্ত তিনি গুরু ভক্ত, যিনি বিষ্ণু উপাসক তিনি গুরুর উপাসক। এইভাবে সমস্তই, অর্থাৎ গুরুই সর্বজগৎময়, গুরুই এক এবং অদ্বিতীয়, তিনি ইষ্ট দেবতা রূপে আমাদের সামনে ধরা দিয়ে থাকেন। গুরু সাক্ষাৎ শিব। অতএব সকলেই গুরু নাম জপ করুন। সকলেই ভালো থাকুন। জয় গুরু, জয় মা। নমস্কার।